এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমরা কোনো ধর্মীয় বা কুসংস্কারমূলক কার্যকলাপের সমর্থন করি না। এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। আমরা কোনো ধরনের কুসংস্কারের প্রচার করি না। রাত তখন ৩টে নাগাদ হবে। আমি আর অমিত শুয়ে শুয়ে জানলার পাশে যে কুয়োটি ছিল সেটি খুব মনোযোগ সহকারে দেখছিলাম। হঠাৎ মনে হলো কুয়োটির ঠিক ওপরে একটি কালো রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরে কেউ দাঁড়িয়ে আছে। অমিত আমি দুজনেই অবাক। মানেটা কি? এই লোকটি কে? পাগল নাকি এইভাবে এত রাতে ওখানে দাঁড়িয়ে আছে? পল্টু কিছুটা ভয় পেয়ে গেল, কারণ ও ভূতে খুব বেশি ভয় পায়। ও আমাকে বারবার বলছিল যে জানলা বন্ধ করে দেওয়ার জন্যে। ওর কথাগুলো শুনতে শুনতে হঠাৎ লক্ষ্য করলাম আমরা দুজনে লোকটি ওই কুয়োতে ঝাঁপ দিল। এই দৃশ্যে কেঁপে উঠি আমরা দুজন। একটা মানুষ এতক্ষণ থেকে বসে আছে, তাও রাত ৩টের সময়, আর এখন এই কুয়োতে ঝাঁপ দিয়ে দিল। সেদিন কিছুটা ভয় পেয়ে জানলা বন্ধ করে দিয়েছিলাম। পরদিন দাদুকে বললে তিনি যা বললেন তাতে এই সব ভূত পিশাচ যে আছে তা বিশ্বাস না করে আর উপায় ছিল না। এই লোকটি হচ্ছে এই এলাকার বাসিন্দা। তিনি বহু বছর আমাদের বাগানবাড়িটি আগলে রেখেছিলেন, কিন্তু হঠাৎ ওনার ছেলে মারা যায়, সেটা উনি সহ্য করতে পারেননি। আর সেই দুঃখে তিনি এই কুয়ার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তাই ওনাকে রোজ রাতে ওই কুয়ার কাছে অথবা গাছের নিচে বসে থাকতে দেখা যায়। পল্টুর বাবা হঠাৎ অসুস্থ হওয়াতে তাকে তার গ্রামের বাড়িতে যেতে হয়। এদিকে আমাদের পরীক্ষার তারিখ ঘোষণা হয়। পল্টু পরীক্ষার জন্য ওই দিন রাতের যে বাস কলকাতায় আসছিল সেটায় করে রওনা দিয়েছিল। কিন্তু বাসটা ঠিক 8:30 হবে, হঠাৎ এক নির্জন কবরস্থানের পাশে এসে খারাপ হয়ে যায়। উফ, এই বাসটা এখনই খারাপ হওয়ার ছিল। এখন কি করি? এই নীরব রাস্তায় আমি একা দাঁড়িয়ে আছি, পাশেই শ্মশান কবরস্থান। ভয়ও লাগছে। না, অমিতকে একটা ফোন করি। হ্যাঁ পল্টু, বল কতদূর পৌঁছালি? ভাই, ভারী বিপদে পড়েছি। যে বাসটায় আমি আসছিলাম, হঠাৎ বাসটি খারাপ হয়ে গেল। পাশেই আবার শ্মশান কবরস্থান, ঘোর জঙ্গল। খুবই ভয় লাগছে। কিছু একটা হেল্প কর ভাই। এ কথা শুনে আমি আর দেরি না করে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে পল্টু একা কবরের ঠিক পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু গাড়ির যিনি চালক ছিলেন তিনি সকল যাত্রীদেরকে জানান যে আজ রাতে আর গাড়ি ঠিক করা মনে হয় না সম্ভব হবে বলে, তাই আপনারা হেঁটে দেখুন কতটুক যেতে পারেন। লোকটির কথায় পল্টু হাঁটতে শুরু করে। রাত 9:30। হঠাৎ সে রাস্তায় একটি বয়স্ক লোককে দেখতে পায়। তিনি ভীষণ কাশছিলেন। পল্টু লোকটিকে পিছন থেকে ডাক দেয়। ও কাকা, শুনতে পারছেন? আপনাকেই ডাকছি। হ্যালো, শুনতে পারছেন? বাবা, এখানে বেশি সময় থেকো না। কে বলতে পারে কখন কি হয়ে যায়? কথাটি শুনে অনেকটা ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সে লোকটিকে জিজ্ঞেস করে, কাকা, ভারী বিপদে পড়েছি। আমি যে গাড়ি করে আসছিলাম সেটি হঠাৎ খারাপ হয়ে যায়, আর এখানের রাস্তাঘাট তেমন চিনি না। দয়া করে যদি আমাকে থাকার ব্যবস্থা করে দিতেন, শুধু আজকের রাতের জন্য। এই কথাটি শোনার পর ওই বয়স্ক লোকটি পল্টুর দিকে একবার তাকিয়ে তারপর কিছু না বলে চলে যায়। পল্টু অবাক হয়ে মনে ভয় নিয়ে আবার হাঁটতে শুরু করে। কিছুটা হাঁটার পর সে একটি ছোট্ট বাচ্চা আর তার মাকে রাস্তায় দেখতে পায়। বাচ্চাটি একটি পুতুল হাতে নিয়ে ওর মার হাত শক্ত করে ধরে হাঁটছিল। হঠাৎ বাচ্চাটির হাত থেকে পুতুলটা রাস্তায় পড়ে যায়। পল্টু তখন পুতুলটিকে মাটি থেকে তুলে ওই বাচ্চাটির হাতে দেয়।
পুতুলটি পেয়ে বাচ্চাটি খুশি হয়ে ওর মাকে বলে, মা দেখো, ওই আঙ্কেল আমার খুকুকে তুলে দিয়েছেন, তুমি ওনাকে কিছু বলবে না? বাচ্চাটির মা তখন খুব ভয়ানক আওয়াজে একটি শব্দ উচ্চারণ করল। ধন্যবাদ। পল্টু ওই মহিলাটির এমন ভয়ানক আওয়াজ শুনে ও যেন কেঁপে উঠল। মহিলাটির মুখ যেহেতু গোছা ভরা চুল দিয়ে ঢাকা ছিল, তাই পল্টু মহিলাটিকে দেখতে পায় না। তারপর আবার মহিলাটি ওকে বলে, আমি জানি আপনি বিপদে পড়েছেন, আর রাস্তাঘাট যখন চেনেন না তাহলে চলুন আমার সাথে, সামনেই আমার কুটির। আজকের রাত এখানে থেকে কাল সকালে চলে যাবেন। কিছুটা অবাক হয় পল্টু এই মহিলার কথায়। মনে মনে ভাবতে থাকে, এই মহিলা কি করে জানলো যে আমি বিপদে পড়েছি? তারপর মনে মনে ভাবল যে হয়তো ভগবানই একটি ব্যবস্থা করে দিয়েছেন। সে ওই মহিলাটির সঙ্গে কুটিরটির পথে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সে ওই বয়স্ক লোকটিকে দেখতে পেল, যার সাথে ওর প্রথম দেখা হয়েছিল। তিনি কিছু একটা ইশারা করছিলেন, কিন্তু পল্টু সেটা বুঝতে পারল না। কিছু সময় পর বাড়িটিতে পৌঁছতেই পল্টু অবাক হয়ে যায়। পল্টু অদ্ভুত দৃষ্টিতে বাড়িটির দিকে তাকিয়ে থাকে। এত পুরানো বাড়ি দেখে তো মনে হচ্ছে না এখানে কেউ থাকে। কিছু সময় ভাবনা চিন্তার পর বাড়িটির ভিতরে সে চলে যায়। ঘরে পা রাখতেই তার নাকে একটি পচা গন্ধ এলো। সে আরও কিছু জিনিস খেয়াল করল। এই এলাকায় এই একটি বাড়ি ছিল, আর আশেপাশে কোনো বাড়ি ছিল না। আর বাড়িটিও কিরকম যেন দেখতে মনে হচ্ছিল, অনেক পুরনো, দেওয়ালগুলো খসে খসে পড়ছিল। মহিলাটি একটি হাতের ইঙ্গিতে পল্টুকে ভেতরে আসতে বলে। ভেতরে ঢুকে সে বিছানায় বসে। তারপর আবার সেই গন্ধ। এবার যেন পল্টু আরও কাছ থেকে সেই গন্ধটি পাচ্ছিল। এমন সময় মহিলাটি একটি থালায় করে খাবার নিয়ে আসেন। থালাটি হাতে নিয়ে পল্টুর চোখ কপালে, থালের চারিদিকে রক্ত। এসব কি? ভয়ে থালাটি ফেলে সে চিৎকার করে ওঠে। তখন ওই মহিলাটি একটি ভয়ানক হাসি দেয়। হঠাৎ এক দমকা হাওয়ায় তার মুখের ওপর থেকে চুলগুলো সরে যায়। তার মুখে সেই বিভৎস চেহারা দেখে পল্টু ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা যখন পৌঁছই তখন ওকে রাস্তার ধারে পাওয়া যায়। ওর সমস্ত শরীরে আঁচড়ের ক্ষত বিক্ষত দাগ ছিল, যেন কোনো ক্ষুধার্ত প্রাণী ওর উপর হামলা করেছে। জ্ঞান আসতে প্রায় 2 দিন লেগেছিল। ওই দিন রাতে যদি সময় মতো আমরা না পৌঁছতাম, তাহলে হয়তো পল্টুকে আজকে বাঁচানো সম্ভব হতো না।